সংবাদ শুনে আর রাসূল ঘরে থাকতে পারবে না, দৌড়ে আমার বাড়ির দিকে আসবে। বাবা, রাতের বেলায় পাহাড়ি রাস্তায় আমার নবী হেঁটে আসতে যদি মুনাফিকদের আক্রমণ শিকার হয়, তাহলে আল্লাহরে আমি মুখ দেখাইতে পারবো। ছোট্ট তলহাও চিন্তা করছে মুনাফিকের আক্রমণ নবীর উপরে পড়ে কিনা। তুমিও নবীর আশেক, তোমার সামনে নবীর খতমে নবুয়ত কাদিয়ানীরা লয়ে যায়, তোমার সামনে রাসূলের মাহরে নবুয়তের পরে আক্রমণ, খতমে নবুয়তের পরে আক্রমণ, তোমার সামনে নাস্তিক মুরতাদের আক্রমণ হাবিবি কিবরিয়া নবীর উপরে পড়তেছে। কি জবাব দিবা হাশরের ময়দানে আল্লাহর আদালতে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে 17 কোটি বাংলার মুসলমান, তোদের সামনে আমার হাবিব বেইজ্জত হয়েছে কেন? জবাব দে। হযরত বরা রাদিয়াল্লাহু আনহু নিজের ছেলেকে কোলে করে আর নবীজির কাছে লয়ে গেছেন, নবীজিরে চিনাইছেন, নবীজিরে বুঝাইছেন। সন্তান কোলে করে নবীজির সামনে বসে রইছেন। হযরত বরা রাদিয়াল্লাহু আনহু মজলিস, নবীজির মজলিস শেষ হয়ে গেছে, ছোট্ট বাচ্চা তলহাকে সাথে নিয়ে বাপ চলে যাইতেছেন। কিছু দূর যাবার পরে বাবায় বলে, সন্তান সরওয়ারে দো আলম নবীর মজলিস থেকে চলে যাচ্ছে বাপের সাথে। সন্তান বলে, বাবা আমি নবীজির সাথে একটু পার্সোনাল আলাপ করে আসি, আমাকে একটু নবীর কাছে যাওয়ার সুযোগ দেন। সরওয়ারে দো আলম নবীর সাথে আমি একটু কথা বলবো। ছোট্ট বাচ্চা সে আল্লাহর রাসূলের সামনে গেছে, নবীজির সামনে গিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আপনার কাছে আসলো, আপনার কাছ থেকে সবক নিল, আপনি আমার একটা সবক দেন। আপনি কি আমাকে কোনো সবক দিবেন না? ওগো আল্লাহর নবী, আমাকেও আপনি একটা নির্দেশ করেন, আমি ওই নির্দেশটা মানি। যদি মরে যাই তাইলে আপনার একটা নির্দেশ পালন করে মরলাম, হাশরের ময়দানে আল্লাহর কাছে আপনার মুহাব্বতের দলিল হবে ওইটা। আপনি আমাকে একটা নির্দেশ করেন। সরওয়ারে দো আলম নবী বাচ্চা তলহার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর রাসূল বললেন, তলহা তাহলে যাও, ওই যে তোমার বাপ বড়া দাঁড়ায় রয়েছে, আমি নবীর নির্দেশ, তোমার কোমরের ওই খঞ্জর দিয়ে তোমার বাবার গলা কেটে লয়ে আসো। সরওয়ারে দো আলম নবী এই কথাটা বলতে দেরি হয়েছে, বাচ্চার দিলের ভিতরে নবীর মুহাব্বত পিতার চাইতে অনেক বেশি। খঞ্জরটা হাতে নিয়ে বাবার দিকে সোজা দৌড় দিছে। আল্লাহর রাসূল বলে, আয় তলহা দাঁড়া, যাস না। আমি দেখলাম তোর হৃদয়ে মোহব্বত কি বাপের মোহব্বত বেশি না নবীর মোহব্বত বেশি? আমি নবী তো সন্তানরে দিয়া বাবার গলা কাটাইবার জন্যে এ পৃথিবীর মাটিতে আমার আগমন হয় নাই, আমার আগমন হয়েছে হারানো সন্তানকে বাবার কোলে দেওয়ার জন্যে। আয়, পরীক্ষা হয়ে গেছে, তুই আমাকে মোহব্বত করিস। আশ্চর্য কি হাল! এই ছোট্ট বাচ্চা তলহা বাবার লগে বাড়িতে গেছে। নবীর ওই নির্দেশটাই ছিল তার জীবনের শেষ নির্দেশ, ওইটাই ছিল তার জীবনের একটা আমল, যেটা রাসূল তাকে বলেছে, যা বাবার গলা কেটে লয়, আর উনি দৌড় দিছে। আবার বলছে, থাম, যাস না, থামছে। এটাই তার জীবনের সম্বল। বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, এমন অসুস্থ হয়ে পড়ছেন যে মৃত্যুর শঙ্কা। নবীজির কাছে খবর পৌঁছেছে, ও আল্লাহর নবী, ওই যে আপনার একটা বাচ্চা শেখাইছিল যে আপনি বাপের কল্লা আনতে বলছেন আর বাবার গর্দান আনতে দৌড় দিছে, ওই বাচ্চা আশেকটা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। আল্লাহর নবী খুব অসুস্থ। আল্লাহর রাসূল এই ছোট্ট বাচ্চাটাকে ইয়াদত করার জন্য ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে তলহা বিন বরা দেখার জন্য হযরত বরার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী ইয়াদত করতে গিয়ে দেখে আশেকের অবস্থা বেশি ভালো না, হয়তোবা আশেক চলে যাবে, তার হয়তো মৃত্যু হয়ে যাবে, এত ভয়ঙ্কর অসুস্থ। আল্লাহর রাসূল হযরত বরাকে বললেন, বরা, তলহা যদি
খবর দিবা, আমি নিজে তলহার জানাজার নামাজ পড়াবো, আমি নিজে ওকে দাফন করব, আমি ওকে নিয়ে কবরে নামবো। আমারে জানাইবা। সরওয়ারে দো আলম নবী চলে আসছেন। কয়েকদিন পরে খবর আসছে হযরত তলহা কিন্তু মারা গেছে। সরওয়ারে দো আলম নবী তলহার বাবাকে ডাকাইলেন এবং সরওয়ারে দো আলম নবী তলহা বিন বরার কবর জিয়ারতে গেলেন। যে হযরত বরাকে বলে, বরা তোমাকে না বলছি আমার এই আশিকটা মারা গেলে আমারে বলবা, আমি নিজে জানাজা পড়াবো, আমি দাফন করব। হযরত বরা বলে, ওগো আল্লাহর নবী, আমার ছেলেটা বাচ্চা হলে কি হবে, ও তো আপনার একজন সহি আশিক, আমি তো আপনাকে খবর দিতে চেয়েছি, কিন্তু সে আমাকে মৃত্যুর আগে আমার হাত ধরে ওসিয়ত করে কয় বাবা, আমার মৃত্যু যদি দিনের বেলায় হয় তাহলে আমার রাসূলরে খবর দিবা, রাতের বেলায় হইলে আমার নবীরে খবর দিবা না, কারণ আমার মৃত্যু সংবাদ শুনে আর রাসূল ঘরে থাকতে পারবে না, দৌড়ে আমার বাড়ির দিকে আসবে। বাবা, রাতের বেলায় পাহাড়ি রাস্তায় আমার নবী হেঁটে আসতে যদি মুনাফিকদের আক্রমণ শিকার হয় তাহলে আল্লাহরে আমি মুখ দেখাইতে পারবো। ছোট্ট তলহাও চিন্তা করছে মুনাফিকের আক্রমণ নবীর উপরে পড়ে কিনা। তুমিও নবীর আশিক, তোমার সামনে নবীর খতমে নবুয়ত কাদিয়ানীরা লয়ে যায়, তোমার সামনে রাসূলের মাহরে নবুয়তের পরে আক্রমণ, খতমে নবুয়তের পরে আক্রমণ, তোমার সামনে নাস্তিক মুরতাদের আক্রমণ হাবিবি কিবরিয়া নবীর উপরে পড়তেছে। কি জবাব দিবা হাশরের ময়দানে আল্লাহর আদালতে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এরে 17 কোটি বাংলার মুসলমান, তোদের সামনে আমার হাবিব বেইজ্জত হয়েছে কেন, জবাব দে। কি জবাব থাকবে সেদিন আল্লাহর আদালতে কিবরিয়াতে? এই যে মোহাব্বতটা, নবী পাকের মোহাব্বতটা, প্রেমটা, এটা ঈমান। কেন তোমার হৃদয়ে এ প্রেম তুমি জাগা দিবা না?